প্রিয় ছাত্রছাত্রী, আমি আগের ক্লাসে দুটি সংখ্যার যোগফল সংক্রান্ত বেশ কিছু অঙ্কের উপর আলোচনা করেছি। আজ আমি দুটি সংখ্যার বিয়োগফল সংক্রান্ত বিষয় নিয়ে ক্লাস নেব। তবে প্রথমে আগের দিন যা শিখেছ তা একটু ঝালিয়ে নিই, ঠিক আছে? তাহলে একটা প্রশ্ন দিচ্ছি। দুটি সংখ্যার যোগফল বা সমষ্টি। দুটি সংখ্যার যোগফল বা সমষ্টি $10,000। একটি সংখ্যা $111 হলে অপর সংখ্যাটি কত? একটি সংখ্যা 111 হলে অপর সংখ্যাটি কত? ঠিক আছে, তাই আমি দিয়েছি দুটি সংখ্যার যোগফল বা সমষ্টি। দেখো, যোগফলকেই সমষ্টি বলে বা সমষ্টিকেই যোগফল বলে। তো দুটি সংখ্যার যোগফল বা সমষ্টি 10,000। তার মধ্যে একটি সংখ্যা 111 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা কি শিখিয়েছিলাম? আমরা শিখেছিলাম যে একটি সংখ্যা যোগ হলো অপর সংখ্যা, যোগ করে হয় যোগফল। তার মানে আমাদের এই দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যা জানা আছে, ঠিক আছে? একটি সংখ্যা কত আছে? একটি সংখ্যা আছে 111, আর এখানে অপর সংখ্যা আমাদের জানা নেই, অপর সংখ্যাটি জানা নেই। যোগ করে হবে 10,000, ঠিক আছে? এটা আমরা আগের দিনই শিখিয়েছি, আজকে আমি একটু ঝালিয়ে নিচ্ছি আবার। তাহলে এখানে আমরা কি করব? এই দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যা জানা আছে আর একটি সংখ্যা জানা নেই, অপর সংখ্যাটি জানা নেই। তাহলে এটা জানতে গেলে আমরা কি শিখিয়েছিলাম? যে যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলে অপর সংখ্যা পাওয়া যায়। এই যে, তাহলে আমরা অপর সংখ্যা বের করার সূত্রটা শিখিয়েছিলাম কি? এই অপর সংখ্যা বের করতে গেলে যোগফল থেকে ওই একটি সংখ্যা আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, আমি একটু সূত্রের মতো করে লিখে নিচ্ছি। তাহলে আমি বরঞ্চ সূত্রের মতো করে লিখি।
যে অপর সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে, যোগফল থেকে আমাদের যে একটি সংখ্যা জানা আছে সেই একটি সংখ্যা আমাদের বাদ দিতে হবে। যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলে আমরা এখানে অপর সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলে অপর সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে যোগফল আমাদের কত আছে, যোগফল হচ্ছে 10,000। ঠিক আছে, যোগফল হলো 10,000, তার থেকে আমরা একটি সংখ্যা বাদ দেব। এখন এই যে 111 বাদ দিচ্ছি, তাহলে 0 থেকে 1 বিয়োগ করা যাবে না। দশকের ঘরেও 0 আছে, এখান থেকে আমরা ধার নিতে পারবো না। শতকের ঘরেও 0 আছে, ধার নিতে পারবো না। তারপরে হাজারের ঘরেও 0 আছে, ধার নিতে পারবো না। তাহলে আমাদের তার বাঁদিকে ঘর থেকে আমরা ধার নেব। আছে 1 ও অযুত, তাহলে 1 ও অযুত থেকে আমরা ধার নিচ্ছি 1 অযুত, থাকলো 0 অযুত পড়ে। তাহলে 1 অযুত মানে কি, 1 অযুত কাকে ধার দেব, এই যে হাজারের ঘরে 0 আছে, আমরা হাজারকে ধার দেব। 1 অযুত মানে 10,000, তাহলে 0,000 আর 10,000 মিলে হবে 10,000। 10,000 থেকে 1,000 ধার দেব 0 শতককে, তাহলে এখানে থাকবে 9,000। এবার 1,000 মানে 10 শতক, কারণ আমরা শত করে ধার দেব। 1,000 ধার দিচ্ছি, থাকলো 9,000। 1,000 মানে 10 শতক, 0 শতকে ধার দেব 10 শতক, 0 আর 10 মিলে 10 শতই হবে। 10 শত থেকে 100 ধার দেব 0 দশককে, তাহলে এখানে থাকলো 9 শতক। 100 মানে 10 দশক, 10 দশক আর 0 দশক মিলে 10 দশক। 10 দশক থেকে 1 দশক ধার দেব 0 একককে, তাহলে এখানে থাকলো 9 দশক। তাই 10 দশক, এই 1 দশক মানে 10 একক। ঠিক আছে, 10 দশক থেকে 1 দশক ধার দিলাম, 1 দশক মানে 10 একক, তাহলে থাকলো এখানে 9 দশক, আর এই 10 একক আর 0 একক মিলে হলো 10। এইবার বিয়োগ করছি আমরা। 10 থেকে 1 বাদ দিলে 9, 9 থেকে 1 বাদ দিলে 8, 9 থেকে 1 বাদ দিলে 8, 9 নিচে কিছু নাই, মনে মনে 0 আছে, 9 থেকে 0 বাদ দিলে 9ই থাকে। বাদিকে 0 থেকে 0 বাদ, কিছু নাই মানে 0, 0 লিখলে হবে, না লিখলে হবে। তাহলে উত্তর কি পাওয়া গেল, অপর সংখ্যাটি 9,889। তাহলে আমরা এর আগের দিনও শিখিয়েছি যে দুটি সংখ্যার যোগফল থেকে একটি সংখ্যা, সেটা বড় সংখ্যা হোক আর ছোট সংখ্যা হোক, যে কোনো একটি সংখ্যা বাদ দিলে অপর সংখ্যাটি পাওয়া যাবে। ঠিক আছে,
এটা আমরা আগের দিনই ক্লাসে শিখিয়েছি। তো দুটি সংখ্যার যোগফল আমাদের ছিল 10,000। 10,000 থেকে একটি সংখ্যা 111 বাদ দিলেই অপর সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে এখানে বিয়োগটা আমি আর একবার একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমরা তো ছোট থেকে বড় সংখ্যা বাদ দিতে পারি না স্বাভাবিক নিয়মে। তাহলে আমরা বাঁদিকের ঘর থেকে ধার নেব, কিন্তু বাঁদিকের ঘরগুলোতেও শূন্য আছে। তাহলে একেবারে বাঁদিকে চলে যাই, এক অযুত থেকে আমরা এক অযুত ধার নেব, তাহলে শূন্য অযুত থাকবে। এক অযুত মানে 10,000, তাহলে 0,000 আর 10,000 মিলে 10,000 হবে। 10,000 থেকে 1,000 ধার দেব শূন্য শতককে, তাহলে থাকলো 9,000। 1,000 মানে 10 শতক, তাহলে 10 শত আর শূন্য শতক মিলে 10 শতই হয়। 10 শত থেকে 1 শত ধার দেব শূন্য দশককে, থাকবে 9 শত। 1 শত মানে 10 দশক, কারণ আমি দশককে ধার দিচ্ছি, দশক তৈরি করে নিতে হবে। 1 শত মানে 10 দশক, 10 দশক আর শূন্য দশক মিলে 10 দশক। 10 দশক থেকে 1 দশক ধার দেব শূন্য একককে, তাহলে থাকলো এখানে 9 দশক। 1 দশক মানে 10 একক, 10 একক আর শূন্য একক 10 একক। এইবার আমরা বিয়োগটা করছি। 10 থেকে 1 বাদ দিলে 9, 9 থেকে 1 বাদ দিলে 8, 9 থেকে 1 বাদ দিলে 8, 9 নেমে গেল, মানে নিচে শূন্য আছে মনে মনে, ব্যাস। তাহলে এইভাবে অপর সংখ্যাটি আমরা পেয়ে গেলাম। আমরা এবার আসছি আজকের বিষয়ে। এটা আগের দিনের ক্লাসটা আমি একটু ঝালিয়ে নিলাম, তোমাদের মনে আছে কিনা তাই। আজকে আমরা কি করাবো, দুটি সংখ্যার বিয়োগফল সংক্রান্ত বিষয়। লেখো, এটা লিখে না হয়, দুটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল সংক্রান্ত বিষয়। ঠিক আছে, দুটি সংখ্যার বিয়োগফল সংক্রান্ত বিষয়। তো একটা জিনিস দেখো, এই জিনিসটা তোমাদের মানে সূত্র বলতে পারো, সূত্রের মতো করে তোমাদের মুখস্থ রাখতে হবে, এক কথায় মনে রাখতে হবে। এগুলো কিন্তু সারা জীবনের জন্য লাগবে, এবং শিখতে পারলে অঙ্কগুলো কিন্তু ম্যাজিকের মতো সলভ হয়ে যাবে। তোমরা এই বিয়োগফল সংক্রান্ত, দুটি সংখ্যার বিয়োগফল সংক্রান্ত যে কোনো প্রশ্ন সহজেই সমাধান করতে পারবে। তো বিয়োগ অঙ্কের বড় সংখ্যাটিকে বলে বিয়োজ্য। এই কথাটা মাথায় রাখতে হবে, বিয়োজ্য। বিয়োজ্য বিয়োগ বিয়োজন, বিয়োজন সমান বিয়োগফল। বিয়োগফল, ঠিক আছে, একেবারে সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলো। বিয়োগ অঙ্কের বড় সংখ্যাটিকে বলে বিয়োজ্য, ছোট সংখ্যাটি হবে বিয়োজন। তাহলে বিয়োজ্য বিয়োগ বিয়োজন সমান বিয়োগফল, বিয়োগ করে বিয়োগফল পাওয়া যায়। তো বিয়োজ্য হচ্ছে বড় সংখ্যা, এটা ব্র্যাকেট দিয়ে লিখে রাখো। আর বিয়োজন এইটাকে আমরা বলবো ছোট সংখ্যা, কারণ বিয়োগ অঙ্কে একটি বড় সংখ্যা আর একটি ছোট সংখ্যা থাকে। আমরা তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় বিয়োগ করি। তাহলে বুঝতে পেরেছো যে বিয়োজ্য বিয়োগ বিয়োজন সমান বিয়োগফল। বিয়োজ্য হলো বড় সংখ্যা, বিয়োজন হলো ছোট সংখ্যা।
একেবারে এটা ভালো করে তোমাদের মনে রাখতে হবে। তাহলে বা আমরা যদি সরল আকারে লিখি তাহলে হবে এইরকম, বিয়োগফল সমান, এই বিয়োগফলটা আগে লিখবো আমরা, এই যে এটাকে সরল আকারে সাজালে হবে বিয়োগফল সমান বিয়োজ্য, মানে বড় সংখ্যা বিয়োজ্য থেকে বিয়োজন বিয়োগ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, প্রথম বন্ধনী। এই যে আমরা যেটা বিয়োজ্য বিয়োগ বিয়োজন বিয়োগফল যেটা আগে দেখালাম সেইটাকে আমরা সরল আকারে সাজালাম, ঠিক আছে? তাহলে বিয়োগফল সমান হচ্ছে বিয়োজ্য বিয়োগ বিয়োজন, তাহলেই আমরা বিয়োগফল পেয়ে যাব। তো এইটা তোমাদের সূত্রের মতো করে কিন্তু মনে রাখতে হবে। বিয়োগের বড় সংখ্যাকে কি বলে? বিয়োজ্য। ছোট সংখ্যাকে কি বলে? বিয়োজন। বিয়োগ করে কি পাওয়া যায়? বিয়োগফল। তাহলে বিয়োগফল সমান বিয়োজ্য বিয়োগ বিয়োজন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার আমরা অঙ্কের ক্ষেত্রে আসি। প্রশ্ন দেখো, দুটি সংখ্যার বিয়োগফল, একটু তাড়াতাড়ি লেখো সবাই। দুটি সংখ্যার বিয়োগফল বিয়োগফলের আর একটা নাম আছে, বিয়োগফল বা অন্তরফল। দুটি সংখ্যার বিয়োগফল বা অন্তরফল আর একটা নাম আছে বা অন্তর, ঠিক আছে? আমি এইগুলো কেন লিখছি তোমাদের জানার জন্য। দুটি সংখ্যার বিয়োগফল বা অন্তরফল বা অন্তর, এই তিনটে কথা একই কিন্তু। বিয়োগফল, অন্তরফল, অন্তর, দুটি সংখ্যার বিয়োগফল বা অন্তরফল বা অন্তর 310, ঠিক আছে? বড় সংখ্যাটি 509 হলে ছোট সংখ্যাটি কত? বড় সংখ্যাটি 509 হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত, ঠিক আছে? দুটি সংখ্যার বিয়োগফলও থাকতে পারে, দুটি সংখ্যার অন্তরফল থাকতে পারে, দুটি সংখ্যার অন্তর একই কথা। দুটি সংখ্যার বিয়োগফল 310, বড় সংখ্যাটি 509 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে আমরা একটু আগে শিখিয়েছি যে বিয়োজ্য বিয়োগ বিয়োজন সমান বিয়োগফল। বিয়োজ্য হলো বড় সংখ্যা, বিয়োজন হলো ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা এটা হচ্ছে বিয়োজ্য, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে হয় কি হয়? বিয়োগফল, ঠিক আছে? এটা সূত্র, বুঝতে পারলে বিষয়টা? এখন আমি এখানে আর বিয়োজ্য বিয়োজন লিখলাম না, কারণ বড় সংখ্যাকে বিয়োজ্য বলে, ছোট সংখ্যাকে বিয়োজন বলে। তো বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা সমান বিয়োগফল। আমাদের এবার অঙ্কের ভাষায় সাজিয়ে ফেলি। বড় সংখ্যা আমার জানা আছে, এই যে বড় সংখ্যা 509,
ছোট সংখ্যা আমার জানা নাই, এটা আমি বের করব। ছোট সংখ্যা এইটা আমাদের জানা নাই, কিন্তু বিয়োগ ফলটা জানা আছে 310। দেখো এটা কিন্তু প্রশ্নেই দেওয়া আছে যে দুটি সংখ্যার বিয়োগফল বা অন্তরফল বা অন্তর 310, তাহলে বিয়োগফল জানা আছে। আর বড় সংখ্যাটি 509 হলেও ছোট সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যা আমার জানা আছে, কারণ আমরা জানি বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা সমান বিয়োগফল। তাহলে বড় সংখ্যা 509 বিয়োগ ছোট সংখ্যা সমান বিয়োগফল। তাহলে এইখানে একটা জিনিস তোমাদের জানতে হবে, অতএব এই যে ছোট সংখ্যা এটা আমরা কিভাবে বের করব? এই ছোট সংখ্যাটি বের করতে গেলে আমাদেরকে করতে হবে 509 থেকে 310 কত কম, যত কম সেটাই হলো ছোট সংখ্যা। এই বড় সংখ্যা থেকে আমি যদি বিয়োগফল বাদ দিই তাহলে ছোট সংখ্যা পেয়ে যাব। তাহলে 9 থেকে 0 বাদ দিলে 9, 0 থেকে 1 বাদ দেওয়া যাবে না, 5 থেকে ধার 5 শতক থেকে ধার নেই, থাকলো 4 শতক, 1 শতক মানে 10 দশক, 10 দশক আর 0 দশক মিলে 10। এইবার 10 থেকে 1 বাদ দিলে 9, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে 199। তাহলে উত্তর কি পাওয়া গেল? উত্তর ছোট সংখ্যাটি সমান 199। এখন এইখানে একটু আমাদের বলার আছে, আসলে আমরা এই অঙ্কটা থেকে কি শিখলাম? এই অঙ্কটা থেকে শিখলাম, যেখানে বলে লেখো বিশেষ দ্রষ্টব্য, ইংরেজিতে নোটাবেন। মানে আমরা এই অঙ্কটা থেকে কি সিদ্ধান্তে এলাম? সিদ্ধান্তে এলাম যে ছোট সংখ্যা বের করতে গেলে বড় সংখ্যা থেকে বিয়োগফল বাদ দিলে, বড় সংখ্যা থেকে বিয়োগফল বাদ দিলে ছোট সংখ্যা হয়। এইটা আমরা জানতে পারলাম। বা সরল আকারে লিখলে ছোট সংখ্যা সমান বড় সংখ্যা বিয়োগফল। বড় সংখ্যা বিয়োগফল। ঠিক আছে? তাহলে আমরা ছোট সংখ্যা বের করতে গেলে বড় সংখ্যা থেকে আমাদের বিয়োগফল বাদ দিতে হবে। সে তুমি সরল আকারেও সাজিয়ে করতে পারো, বা এই বড় সংখ্যা উপরে লিখে তার থেকে বিয়োগফল নিচে লিখে বাদ দিতে পারো, একই ব্যাপার। এই দুইভাবেই তুমি করতে পারো, এইভাবেও করতে পারো, আবার সরল আকারে সাজিয়ে নিয়েও করতে পারো। কিন্তু এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এইটা যদি মনে রাখতে পারো তাহলে সারা জীবন আর তোমাদের ভাবতে হবে না যে কি করবে। দুটি সংখ্যার বিয়োগফল জানা আছে, বিয়োগফল মানে অন্তরফল, অন্তরফল মানে অন্তর, তিনটে শব্দ মানে একই। তাহলে বড় সংখ্যা থেকে সবসময় বিয়োগফল আর বড় সংখ্যা জানা আছে, তাহলে বড় সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করলে ছোট সংখ্যা পাওয়া যাবে।
বড় সংখ্যা থেকে আমি আবার বলছি, ভবিষ্যতে কিন্তু এই সূত্র আর মুখস্থ রাখতে হবে না। এইটা ঠিক তোমাদের মনের মধ্যে গাঁথা হয়ে যাবে, তখন কিন্তু ম্যাজিকের মতো অঙ্ক হবে। তোমরা চট করেই বলতে পারবে। বিয়োগফল জানা আছে, বড় সংখ্যা জানা আছে, তাই বড় সংখ্যা থেকে বিয়োগফল বাদ দিলেই ছোট সংখ্যা পাওয়া যায়। বেশ, এইবার পরের প্রশ্ন দেখো। কিন্তু বাড়িতে এগুলো চর্চা করতে হবে, এখন মুখস্থ করতে হবে, বারবার এই অঙ্কগুলো বা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। নিয়মটা তো একই, সংখ্যা যদি বদলে বদলে দেয় তাতে তো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। সংখ্যা যে কোনো সংখ্যা থাকতে পারে, কিন্তু নিয়মটা তো একই, নিয়মটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার দিচ্ছি দেখো, দুটি সংখ্যার বিয়োগফল। আবার দুটি সংখ্যার লেখো, লিখে ফেলো। এবার বিয়োগফল দিচ্ছি না, লেখাটা লিখছি দুটি সংখ্যার অন্তরফল। দুটি সংখ্যার অন্তরফল 117। আবার অন্তরফলকে আমরা পার্থক্য বলতে পারি। দুটি সংখ্যার পার্থক্য, পার্থক্য মানেই বিয়োগফল, পার্থক্য মানেই অন্তরফল, পার্থক্য মানেই অন্তর। দুটি সংখ্যার অন্তর বা অন্তরফল বা পার্থক্য 117। এবার দেখো, আগের অঙ্কটায় বড় সংখ্যাটি জানা ছিল, ছোট সংখ্যাটি বের করেছি। এইবার এখানে ছোট সংখ্যাটি জানা আছে। দুটি সংখ্যার অন্তরফল 117। ছোট সংখ্যাটি 419 হলে, ছোট সংখ্যাটি 419 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? তাহলে আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার কি পার্থক্য, কি ডিফারেন্স আছে, কিসে পৃথক বা কিসে ভিন্ন? আগেরটা ছিল দুটি সংখ্যার অন্তরফল আর বড় সংখ্যা জানা ছিল, ছোট সংখ্যা বের করেছি। এই অঙ্কটায় দুটি সংখ্যার অন্তরফল আর ছোট সংখ্যাটি জানা আছে, বড় সংখ্যাটি বের করব। আগেরটায় ছোট সংখ্যাটি বের করেছি, এবার বড় সংখ্যাটি বের করব। আর একটা জিনিস বলে দিই, এইখানে আমি লিখেছি দুটি সংখ্যার অন্তরফল 117, যে কমা দিয়ে থেমে গেছি। দেখো, যে কমা, সংখ্যার পরে দাড়ি হয় না, সেজন্য আমরা কমা দিলাম। সংখ্যার পরে কখনো দাড়ি হয় না, এটা তোমাদের জানা ছিল না বা কারো জানা থাকতেও পারে। তো সংখ্যার পরে দাড়ি দিতে হয় না, কমা, সেজন্য আমরা এখানে কমা দিয়েছি। যাই হোক, এবার আমরা এখানে আবার ওই সূত্র, আমাদের সূত্রটা দেখো। বড় সংখ্যা, এটা কিন্তু পরীক্ষার সময় তোমাদের সূত্র লিখে করতে হবে না, লিখে করলে কোনো ক্ষতি নাই, কিন্তু আমি জানার জন্য এই সূত্রগুলো লিখছি। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে বিয়োগফল হয়, এটা তো আমাদের মূল সূত্র। তার মানে বিয়োজ্য থেকে বিয়োজন বাদ দিলে বিয়োগফল হয়। বড় সংখ্যা হলো বিয়োজ্য, ছোট সংখ্যা হলো বিয়োজন। যাক, তোমরা বড় সংখ্যা ছোট সংখ্যা বলেই এখন মাথায় রাখো। তাহলে এক্ষেত্রে কি হবে, এখানে দেখো বড় সংখ্যাটা তো আমাদের জানা নেই, তাহলে এখানে বড় সংখ্যা বলেই লিখে রাখো। এই বড় সংখ্যা থেকে আমাদের ছোট সংখ্যাটি বাদ দিতে হবে।
ছোট সংখ্যা তো জানা আছে 419, এইটা বাদ দিলে 117 হবে, মানে বিয়োগফলটা বা অন্তরফলটা 117 হবে। আমি অঙ্কের ভাষায় সাজালাম। আমরা তো জানি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিয়ে বিয়োগফল হয়, তাহলে বড় সংখ্যার জায়গায় বড় সংখ্যায় লিখলাম জানা নাই বলে। বিয়োগ 419 ছোট সংখ্যা জানা আছে, আর বিয়োগফলও জানা আছে, লিখলাম। তো ছোট সংখ্যা বের করার সূত্র কি, আমি আগে অঙ্কটা করি, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে যে ছোট সংখ্যাটি 419 হলে বড় সংখ্যাটি কত। তাহলে আমরা এখানে বড় সংখ্যা বের করছি। দেখো, তাহলে বড় সংখ্যা বের করতে গেলে অতএব বড় সংখ্যা বের করছি। দেখো, ঠিক আছে, আমাদের বড় সংখ্যা জানা নাই, এখানে বড় সংখ্যা বের করছি। বড় সংখ্যা বের করতে গেলে আমাদের ছোট সংখ্যার সাথে বিয়োগফল যোগ করতে হবে। বিয়োগফল যোগ করতে হবে, তবে বড় সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, তবে বড় সংখ্যা পাওয়া যাবে। তার মানে আমাদের ছোট সংখ্যা কত জানা আছে? ছোট সংখ্যা কত আছে? 419। তার সাথে বিয়োগফল যোগ করতে হবে 117। তাহলে আমরা যোগ করি, 9 এর সাথে 16, হাতে 1, বাদিকের ঘরে দশকের মাথার উপরে 1 লেখো, 3 যোগ করে 4 এর 1 5, 536। তাহলে উত্তর বড় সংখ্যাটি সমান 536। তাহলে আমরা এখানে কি শিখতে পারলাম, কি শিখলাম বা কি সিদ্ধান্তে উপনীত হলাম? আমরা শিখলাম, এই যে কি শিখলাম অঙ্কটা থেকে? শিখলাম, এই যে কি শিখলাম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শিখলাম যে ছোট সংখ্যার সাথে বড় এই বিয়োগফল, ছোট সংখ্যার সঙ্গে বিয়োগফল যোগ করলে বড় সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে, যদি এইভাবে না লেখো বা সরল আকারে সাজালে হবে বড় সংখ্যা সমান ছোট সংখ্যা যোগ বিয়োগফল। আমরা এইভাবেও করতে পারি, ছোট সংখ্যা যোগ বিয়োগফল। তাহলে এই যে সূত্রের মতন করে অঙ্কগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, যদি এরকম করে সরলে সাজিয়ে করো তাহলে এই যে আমরা যেমন এখানে করেছি, তাহলে আমরা সরলে সাজিয়েও অঙ্কটা করতে পারি। ঠিক আছে,
এই যে যেমন এই যে যে অঙ্কটা করালাম, যেমন বড় সংখ্যা সমান ছোট সংখ্যা 419, এটা আমি দেখাচ্ছি, কিন্তু মানে এরকমও আমরা করতে পারি। এই যে আমি এইভাবে সাজিয়ে দিলাম। এবার সরল আকারে যোগটা করছি। এই যে 9 আর 7 16, হাতে 1, 1 আর 1 2, হাতের 1 মিলে 3, 4 1 5 হয়েছে। তার মানে আমরা এই যে এরকমও করতে পারি, ঠিক আছে। এই যে আমি এখানে বক্স করে আটকে দিচ্ছি, আমরা এরকমও করতে পারি, একই ব্যাপার। কেউ এই যে যেমন করেছি, নিচ উপরে সাজিয়ে নিচে 117 উপরে 419 এভাবে লিখে যোগ করেছি। আবার তোমরা এই সরলেও করতে পারো। তা এখন যেটা মোট কথা, যেটা আসল কথা, সেটা আমরা একটু বলে নিই। দেখো, এক্ষেত্রে আমাদের জানা ছিল দুটি সংখ্যার অন্তরফল আর ছোট সংখ্যা আমরা বের করেছি বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যা বের করতে গেলে ছোট সংখ্যার সঙ্গে বিয়োগফল যোগ করতে হয়। এই যে ছোট সংখ্যা যোগ বিয়োগফল সমান বড় সংখ্যা, বা বড় সংখ্যা সমান ছোট সংখ্যা যোগ বিয়োগফল। আগের অঙ্কটায় কি করেছিলাম? আগের অঙ্কটায় করেছিলাম আমাদের জানা ছিল দুটি সংখ্যার বিয়োগফল আর বড় সংখ্যা জানা ছিল, ছোট সংখ্যা বের করেছি। ছোট সংখ্যা বের করার সময় কিন্তু বড় সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ হবে। এই যে ছোট সংখ্যা সমান বড় সংখ্যা বিয়োগ বিয়োগফল। তাহলে যখন ছোট সংখ্যা বের করব তখন বড় সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করব, আর যখন বড় সংখ্যা বের করব তখন ছোট সংখ্যার সঙ্গে বিয়োগফল যোগ করব। এই দুটো কিন্তু ডিফারেন্স। দেখো, ছোট সংখ্যা বের করতে গেলে আমাদের বড় সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে, আর বড় সংখ্যা বের করতে গেলে ছোট সংখ্যার সাথে বিয়োগফল যোগ করতে হবে, ঠিক আছে। আবার বলছি, ছোট সংখ্যা বের করতে গেলে বড় সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে, আর বড় সংখ্যা বের করতে গেলে ছোট সংখ্যার সঙ্গে বিয়োগফল যোগ করতে হবে। এই দুটো কথা যদি মনে রাখো তাহলে অঙ্কগুলো ম্যাজিকের মতন করতে পারবে, সারা জীবনে আর ভুল হবে না। তাহলে এইবারে তো আমরা এই যে দুটো সূত্র শেখালাম, আর একটা অঙ্ক করাচ্ছি আমি। দেখো, প্রশ্ন। এবারে এরকম অঙ্ক থাকতে পারে, লেখো, লিখে ফেলো তাড়াতাড়ি সবাই। মারিয়া, একটি মেয়ের নাম মারিয়া। মারিয়া আর তার বোনের বয়সের পার্থক্য। মারিয়া আর তার বোনের বয়সের পার্থক্য, ঠিক আছে। পার্থক্য 2 বছর। মারিয়া আর তার বোনের বয়সের পার্থক্য 2 বছর। বোনের বয়স 12 বছর হলে মারিয়ার বয়স কত? বোনের বয়স 12 বছর হলে, বোনের বয়স 12 বছর হলে মারিয়ার বয়স কত? ভালো করে খেয়াল করো অঙ্কটা। মারিয়া আর তার বোনের বয়সের পার্থক্য দেওয়া আছে, আর বোনের বয়স দেওয়া আছে, মারিয়ার বয়স বের করতে।
তাহলে এই যে মারিয়া আর তার বোনের বয়সের পার্থক্য 2 বছর, এইটার মানেই হচ্ছে দুজনার বয়সের বিয়োগফল বা অন্তরফল। এই যে দুজনার বয়সের পার্থক্য 2 মানে তো বিয়োগফল 2, দুজনার বয়সের বিয়োগ করে 2 হবে। মারিয়া বড় আর তার বোন মানে ছোট হবে। তাহলে এই দুজনার বয়সের পার্থক্য 2 বছর, এই পার্থক্যটা মানে হচ্ছে বিয়োগফল। দুজনার বয়স মানে একজন আরেকজনের থেকে 2 বছরের বড়, এই 2 বছরের বড় বা 2 বছরের কম, এই কথাটার মানেই হচ্ছে বিয়োগফল মানে পার্থক্য। তাহলে এই যে মারিয়া আর তার বোনের বয়সের পার্থক্য 2 বছর, এটা হচ্ছে বিয়োগফল, দুজনার বয়সের বিয়োগফল, তার মানে দুটি সংখ্যার বিয়োগফল। একই কথা হলো, বোনের বয়স 12 হলে মারিয়ার বয়স কত? তো বোন স্বাভাবিক ছোট আর মারিয়া বড় হবে, কারণ মারিয়ার বোন, মারিয়া আর তার বোন, তাহলে বোন মানে তো ছোট, তাহলে ছোট সংখ্যাটি জানা আছে, মারিয়া বোনের বয়স 12 বছর, তার মানে ছোট সংখ্যাটি জানা আছে, মারিয়ার বয়স কত? বড় সংখ্যাটি বের করতে হবে কি, তাই তো? মারিয়া আর তার বোন, তা মারিয়াই তো বড় আর বোন মানে তো ছোট, তাহলে বোনের বয়স দেওয়া আছে, তার মানে ছোট সংখ্যাটি দেওয়া আছে। মারিয়ার বয়স কত? তার মানে বড় সংখ্যাটি কত? তাহলে মারিয়া আর বোনের বয়সের পার্থক্য 2 বছর, মানে দুটি সংখ্যার বিয়োগফল 2। ছোট সংখ্যা 12 হলে বড় সংখ্যাটি কত? ওই যে আমি অঙ্ক শিখেছি সূত্র, সেই অঙ্কের সূত্রের মধ্যেই পড়ে গেল এখানে। তাহলে এখানে কি লিখবো? মারিয়ার বয়স, এই যে দেখো মারিয়ার বয়স আর বিয়োগ ছোট বোনের বয়স, এখানে বয়সটা মানে সংখ্যা, বয়সের মানে সাংখ্যমান, সংখ্যা থেকে সাংখ্যমান। মারিয়ার বয়স আর ছোট বোনের বয়সের পার্থক্য 2, এই যে 2। তাহলে মারিয়ার বয়স আর ছোট বোনের বয়সের পার্থক্য 2, মানে মারিয়ার বয়স বড় সংখ্যা, ছোট বোনের বয়স ছোট সংখ্যা, দুজনার বয়সের বিয়োগফল, মানে দুটি সংখ্যার বিয়োগফল 2 এখানে, বুঝতে পেরেছো? এখন দেখো মারিয়ার বয়স জানা নাই, মারিয়ার বয়স জানা নাই, এই যে মারিয়ার বয়স, এটা এভাবেই লেখো, মারিয়ার বয়সটা আমাদের জানা নেই, মানে বের করতে হবে। মারিয়ার বয়স থেকে বোনের বয়স জানা আছে 12, বয়সের সাংখ্যমান 12, মানে বয়সটা 12 হলো। আচ্ছা, এখানে বছর লিখতে পারো, তাতে কোনো ক্ষতি নাই, 12 বছর, ঠিক আছে? আচ্ছা, তাহলে পার্থক্য হচ্ছে 2 বছর। এই তাহলে আমরা ওই যে আমাদের বের করতে হবে বড় সংখ্যা বের করতে গেলে আমরা সূত্র কি শিখিয়েছি? দুটি সংখ্যার বিয়োগফল এত, বড় সংখ্যা এই ছোট সংখ্যা এত হলে বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যা বের করতে গেলে ছোট সংখ্যা আর বিয়োগফল যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে অতএব এই যে ছোট সংখ্যা মানে 12 বছর যোগ 2 বছর, 2 বছরটা তো বিয়োগফল, তাহলে ছোট সংখ্যা যোগ বিয়োগফল সমান হচ্ছে বড় সংখ্যা। তার মানে এইটা হলো মারিয়ার বয়স। এখানে একটু এই যে এইটা হচ্ছে মারিয়ার বয়স, ঠিক আছে? তাহলে উত্তর কি দাঁড়ালো? মারিয়ার বয়স
14 বছর। এটা নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হলো না। এখানে একটু লিখে নিতে পারো তাহলে মারিয়ার বয়স, এই যে মারিয়ার বয়স, এই মারিয়ার বয়সটা আমরা বের করেছি। ঠিক আছে, মারিয়ার বয়সটা বের করেছি কি করে আমি আবার একটু বলে দিচ্ছি। এইটুকুলো কিন্তু কঠিন না, আমি আবার একটু ব্যাকে যাচ্ছি। দেখো আমি এই যে মারিয়া তো বড় সংখ্যা বের করার সূত্র কি, দেখো যে ছোট সংখ্যা যোগ বিয়োগফল সমান বড় সংখ্যা ছিল, তাই তো? তাহলে সমান বড় সংখ্যা, ছোট সংখ্যা যোগ বিয়োগফল সমান বড় সংখ্যা। তাহলে আমি এখানে ওই ছোট সংখ্যা মানে বোনের বয়সটা তো ছোট কমই হবে, এইটাই তো ছোট সংখ্যা। দুজনার বয়সের বিয়োগফল 2 বছর, মানে এটা দুটি সংখ্যার বিয়োগফল। আর বোন ছোট, বোনের বয়স দেওয়া আছে, মানে ছোট সংখ্যা দেওয়া আছে। মারিয়া বড়, তাহলে মারিয়া বড় সংখ্যা, তাহলে মারিয়ার বয়স হবে ছোট বোনের বয়স মানে ছোট সংখ্যা যোগ বিয়োগফল। এখানে বিয়োগফল মানে 2 বছর, এই যে বয়সের পার্থক্য 2, এটা বিয়োগফল। তাহলে ছোট সংখ্যা যোগ বিয়োগফল সমান বড় সংখ্যা। তাহলে বোনের বয়স যোগ তাদের বয়সের পার্থক্য সমান হবে মারিয়ার বয়স। মারিয়া হচ্ছে বড়, তাহলে আমরা ওই বড় সংখ্যার মতন করেই আমাদেরকে বুঝতে হবে। ওই সূত্রটা বুঝতে পারলেই এই ভাষার অঙ্কগুলো করতে পারবে। মারিয়ার বয়সকে আমরা বড় সংখ্যা হিসেবে কল্পনা করব, আর বোনের বয়সকে ছোট সংখ্যা হিসেবে কল্পনা করব। তাহলে এইভাবে মারিয়ার বয়স পাওয়া যাবে। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা, আমি আজকে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস শেখালাম। এটা কিন্তু এক কথায় ম্যাজিকও বলতে পারো। যে রপ্ত করতে পারবে তার কাছে এটা ম্যাজিক মনে হবে। যে আমরা মোট কথা আমরা দুটি সংখ্যার বিয়োগফল বের করতে গিয়ে এই দুটি সংখ্যার বিয়োগফল আর যে কোনো একটি সংখ্যা জানা থাকলে, হয় বড় সংখ্যা বা ছোট সংখ্যা, তাহলে অপর সংখ্যাটি আমরা বের করতে পারি। কি করে? যে দুটি সংখ্যার বিয়োগফল আর বড় সংখ্যা জানা থাকলে তাহলে আমরা কি করব? ছোট সংখ্যা সমান কি হবে? বিয়োগফল বড় সংখ্যা থেকে বিয়োগফল বাদ দিলে ছোট সংখ্যা হবে। ঠিক আছে, বড় সংখ্যা থেকে বিয়োগফল বাদ দিলে ছোট সংখ্যা হবে। আর যদি আমরা বড় সংখ্যা বের করতে যাই, দুটি সংখ্যার বিয়োগফল এত, তার আর আমাদের ছোট সংখ্যা জানা আছে, তাহলে ছোট সংখ্যা সাথে বিয়োগফল যোগ করলে বড় সংখ্যা হবে। এই সূত্র দুটো আমরা তোমাদের শিখিয়েছি। এটা কিন্তু যোগফলের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম হবে, যোগফলের ক্ষেত্রে আলাদা হবে না। যোগফলের ক্ষেত্রে দুটি সংখ্যার যোগফল, একটি সংখ্যা জানা আছে, অপর সংখ্যা বের করতে হবে। সেই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা হোক বা ছোট সংখ্যা হোক, দুটোই ক্ষেত্রেই কিন্তু যোগফল থেকে বাদ দিতে হয়। যোগফল বিয়োগ বড় সংখ্যা সমান ছোট সংখ্যা, যোগফল বিয়োগ ছোট সংখ্যা সমান বড় সংখ্যা। ওখানে দুটো ক্ষেত্রেই বিয়োগ হবে, যোগফল থেকে বিয়োগ হবে। এখানে কি, এখানে কিন্তু আলাদা। বড় সংখ্যা বের করতে গেলে ছোট সংখ্যার সঙ্গে বিয়োগফল যোগ করতে হবে, আর ছোট সংখ্যা বের করতে গেলে আমাদেরকে বড় সংখ্যা থেকে বিয়োগফল বাদ দিতে হবে, বড় সংখ্যার থেকে বিয়োগফল বাদ দিতে হবে। ঠিক আছে, এই যে বড় সংখ্যার থেকে বিয়োগফল আমাদের বাদ দিতে হবে। এই যে ছোট সংখ্যা সমান বড় সংখ্যা বিয়োগ বিয়োগফল। তাহলে এই যে সূত্র দুটো শেখালাম আজকে, এই পার্থক্যটা দুটো কিন্তু আলাদা হচ্ছে। বড় সংখ্যা জানা থাকলে একরকম হচ্ছে, ছোট সংখ্যা জানা থাকলে একরকম হচ্ছে। তাহলে কোন ক্ষেত্রে যোগ হবে, কোন ক্ষেত্রে বিয়োগ হবে? তাহলে বিয়োগ হবে কোন ক্ষেত্রে আর যোগ হবে কোন ক্ষেত্রে? বিয়োগ হবে আমরা যদি
ছোট সংখ্যা বের করতে যাই তাহলে আমাদের বড় সংখ্যা থেকে বিয়োগফল বাদ যাবে, আর যদি বড় সংখ্যা বের করতে যাই তাহলে ছোট সংখ্যার সাথে বিয়োগফল যোগ হবে। বেশ, তাহলে বাড়িতে তোমরা ভালো করে চর্চা করবে, বারবার দেখবে এই অঙ্কগুলো, আর এই যে সূত্রের আকারে যেগুলো লেখালাম এগুলো কিন্তু মুখস্থ রাখবে, তাহলে অঙ্কগুলো একেবারে ম্যাজিকের মতন তোমরা সমাধান করতে পারবে। ঠিক আছে, আজকের মতো এখানেই থাক, ধন্যবাদ।